হাই, আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আমি বিশ্বজিৎ। আজকে আমি বানাচ্ছি ডিম ভাপা দিয়ে আলু ফুলকপির তরকারি। সামনে শীত এসে গেছে, তাই ফুলকপির তরকারিটা ভালোই লাগবে। তো প্রথমে আমরা 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম 4টে ফাটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুন হালকা দিয়ে দিচ্ছি, আর হালকা হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। আচ্ছা, এই ডিমগুলো আর একটা বর্তনে আমরা হালকা তেল লাগিয়ে ভাপিয়ে নেব, সামান্য তেল দিয়ে। এখানে ডিম যখন ভাপানো হবে তো সাইডে চিপকে যাবে, তাই জন্য তেলটা লাগিয়ে দিয়ে। এদিকে একটা কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যেই বাটিটা রেখে আমরা ভাপিয়ে নেব ঢাকন লাগিয়ে। আমরা স্টিম করে নেব। আমরা গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। সামান্য কিছু রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ওই ফুলকপি আলু নুন হলুদ জল করে রেখেছিলাম, যেগুলো ভেজে নেব আমরা। তেলটা গরম হয়ে গেলে হালকা, তেলটা এখনো গরম হয়নি, হালকা আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। একটা ছোট সাইজ ফুলকপি আছে, আর মিডিয়াম সাইজ দুটো আলু আছে। ভাজা হতে হতে এরই মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য। আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরকম ভাবে ভাজা হয়ে গেলে আমরা ফুলকপি আলুগুলো লাভিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা বসিয়ে নিয়ে হালকা তেল দিচ্ছি, দিয়ে সে ডিম ভাপাগুলো আমরা কিউ কাটিং করে নিয়েছি, এগুলোকে হালকা ভেজে নেব তেলের মধ্যে। ছোট ছোট টুকরো কাটিং করে নিয়েছি, এগুলোকে হালকা ভেজে নিতে হবে, নাহলে এর একটা গন্ধ ভাব থাকে ডিমের, কাঁচা গন্ধ, তো সেটা চলে যাবে। এবং হালকা ভাজা গেলে আমরা তুলে নেব। এগুলো ঠিক পনিরের মতো লাগছে দেখতে, তো বুঝতেই পারবে না যে এটা ডিম না পনির। আবার কোনোটা জ্বালে গরম করে নিয়ে আমরা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, সামান্য জোয়ান, দুটো দারুচিনির টুকরো ছোট ছোট, আর একটা দুটো তেজপাতা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম আমি, 1 থেকে 150 গ্রামের মতো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 25-30 গ্রাম আছে, দুটোই হাফ হাফ আছে, আদা রসুন মিশিয়ে, হাফ আদা হাফ রসুন মিক্স করে এটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা 2-3 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি যে দুটো কাঁচা লঙ্কা আমি চিরা রেখেছিলাম, এটা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো টমেটোর, দুটো মিডিয়াম সাইজ টমেটোর আমি স্লাইস করে কেটে রেখেছিলাম,
এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে 1-2 মিনিট ভেজে নিয়ে টমেটোটার মধ্যে কিছু নুন দিয়ে দেবো, সামান্য 1/2 চামচ এরকম। এটা দিয়ে আমরা এটাকে একটু ভেজে নেব। নুনটা দিলে কি হয় না, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মশলা। আমাদের যে মশলা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেবো না, আগে ওতে ভাজার মধ্যে দিয়েছি, খুব বেশি দেবো না। 4-5 মিনিট কষে নেওয়ার পরে দেখছি টমেটোগুলো গলে গেছে। মধ্যে আমরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। মশলাটা কষে নেওয়ার পরে দেখছি টমেটো সব গলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি ভাজাটা, দিয়ে মিক্স করে নেব। এবার 2-4 মিনিট কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2-4 টুকরো কাজু আর কিছু মগজদানা পিষে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, করে নেব। কষে নেওয়ার পরে আমরা আরো একটু জল দেব, দিয়ে ফুটিয়ে নেব। যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ভাপা ডিমগুলো, তখন ওই জলটা ফুটে গেলেই দিয়ে দেব। জলটা দিয়ে আমরা একটা ঢাকন লাগিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। 2-4 মিনিট পরে আমরা ঢাকনাটা হটিয়ে নিয়েছি। এরপরে ফুটে গেছে ভালোভাবে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমি সেই ডিম ভাপা যে ভাজাগুলো দিয়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা, সামান্য একদম, দিয়ে আমরা মিক্স করে নেব, নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। পনিরের এই ডিমের টুকরোগুলো কি সুন্দর পনিরের মতন দেখিয়েছে। ডিম ভাপা দিয়ে ফুলকপি আলুর তরকারি, সুন্দর লাগছে।